আখিরাতের পরে আমরা যে জান্নাতে যাব, ওই জান্নাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নফর। আখিরাতের জান্নাত দুনিয়ার 5 শ্রেণীর লোকের জন্য অপেক্ষা করে। কয় শ্রেণীর? 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত কান্দে। আর আল্লাহকে ডেকে বলে, মাওলা, ও মাওলা, তুমি ওই দুনিয়ার জমিনে 5 শ্রেণীর লোক, এই 5টা গোত্রের লোক, এই 5টা দল তাড়াতাড়ি আমি জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। ওই 5টা দল কারা আপনারা শুনতে চাননি? এটি আওয়ামী লীগ বিএনপি নি কোনো, জামাত সরমনাইনি কোনো, না না, এগুলি কোন দল? আল্লাহর নবী কয়, দুনিয়ার যে 5টা দলের জন্য আল্লাহর জান্নাত সর্ব অবস্থায় কান্দে। আর আল্লাহর কাছে আরজি জানায়, ও দয়ার সাগর মাওলা, ওই দুনিয়ার 5 গোত্রের 5টি দল তাড়াতাড়ি আমি জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহর নবী সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মায়ার নবী, যেই 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত আখিরাতে কান্না করে সর্ব অবস্থায়, ওই 5টি দল কারা? ওই 5টি দল কোন দল? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায়া দেন। আমার নবী কয়, সাহাবীরা, হে আমার উম্মতেরা, ওই 5 শ্রেণীর লোকের মধ্যে যিনি নাম্বার 1 হবে, যেই দলটা 1 নম্বরে কানবে, যেই দলটা 1 নম্বরে জান্নাতে যাবে, যেই দলটার জন্য 1 নম্বর দলের জন্য আল্লাহর জান্নাত কান্না করে, ওই 1 নম্বর দলের নাম হলো তালিল কোরআন। 1 নম্বর দলের নাম হলো তালিল কোরআন। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, সকাল সন্ধ্যায় কোরআন পড়ে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, কোরআনের মাদ্রাসায় ছাত্র দেয়, নিজে আমল করে, ছাত্রকেও শিক্ষা দেয়। আল্লাহর নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে যত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার বলেন না কেন, তারা যতই দামি লোক হোক না কেন দুনিয়ায়, এদের চাইতে সর্ব উত্তম দামি হইল যারা দুনিয়ায় কোরআন শিক্ষা দেয়। কথা ঠিক কিনা? কি শিক্ষা দেয়? এই যে আমাদের সভাপতি দাম আসেনি, কথা কেন নাই, আমাদের সভাপতি বানায়, ওনার সেই সম্মান আছে বিদায় তো কি বানাইছে, কিন্তু আল্লাহর নবীর হাদিস, উনার চাইতে আরো বেশি দামি হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর 30 পারা কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সে কোরআনের মার্কাজ হলো জমিয়তুস সুন্নাহ মাদ্রাসা, ঠিক কিনা? আল্লাহর নবী কয়, 1 নম্বর দলের নাম হলো তালিল কোরআন। যারা দুনিয়ায় কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের মাদ্রাসায় যারা ছাত্র দেয়, কোরআন নিজে ভালোবাসে, অপরকে শিক্ষা দেয়। আল্লাহর নবী কয়, উম্মত, এই কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির জন্য কি হবে শুনেন। যারা সকাল সন্ধ্যায় কোরআনকে ভালোবাসে, সকাল সন্ধ্যায় কোরআনকে মহব্বত করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়াস-সালাতু ওয়া-ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, উম্মত, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের মজলিসে যারা বসে, কোরআনের মাহফিলে যারা আসে, কোরআনের মাদ্রাসায় যারা ছাত্র দেয়, যাদের সাথে কোরআনের ভালোবাসা আছে, আল্লাহর নবী কয়, উম্মত, তুমি কবরে যাইতে দেরি হবে, 30 পারা কোরআন তোমার কবরে আসতে দেরি হবে না। বিশ্বাস হয়? আমার কথা নয়, আল্লাহর নবী কয়, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। যখন একজন কোরআন তেলাওয়াত করনেওয়ালা ইমানদার ব্যক্তি কবরে যায়, আল্লাহর নবী কয়, এই ব্যক্তি কবরে যাওয়ার পরে জাআল কুরআনু ইনদা রাসি, আল্লাহর 30 পারা কালাম
ওই ব্যক্তির কবরে তার 2 মাথার নিকটে 30 পারা কোরআন হাজির হয়ে যায়। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয় না? যেই কোরআনের ছাত্ররা এই মাদ্রাসায় পড়ে, ওই কোরআন তেলাওয়াত করেনওয়ালা ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী বলেন 30 পারা কোরআন কবরে যাবে। কিভাবে? আল্লাহর নবী হাদিসে কয়, যখন মুনকার নাকির কবরে আসবে সুয়াল করার জন্য, আসবে না, মুনকার নাকির কবরে আসবে সুয়ালের জন্য, সুয়াল করতে যাবে আপনাকে কবর থেকে, মাকাদাহু আপনাকে বসাবে কবরে। কবর থেকে যখন মুনকার নাকির বসাইতে যাবে, কোরআন তখন বাধা দিবে। কোরআন বাধা দিবে, বলবে মানান্তা, আপনি কে? আপনি কেন এই বান্দার কবরে আসছেন? কেন তাকে আপনি উঠাইতে দিচ্ছেন না? কি আপনার পরিচয়, বাড়ি কই? তখন কোরআন জবাব দিবে, আনা কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কোরআন। বলে এই বান্দার কবরে আপনি কেন আসছেন? বলে পাগলায় জোহরের পরে মারা গেছে, আজকে ফজরের নামাজের পরও নামাজ পড়ে আমাকে তেলাওয়াত করেছে। আমাকে তেলাওয়াত করার কারণে আমার বন্ধু দুনিয়ায় থাকা অবস্থায় যেমনি ভাবে আমাকে কোরআনকে ভুলে নাই, ঠিক আজকে বন্ধুর বিপদের দিনে আমিও বন্ধুকে ভুলবো না। বন্ধুকে যদি কোনো প্রশ্ন করতে চাও মুনকার নাকির, আমি কোরআনকে করো, তার পক্ষ হইয়া আমি জবাব দিয়া দিব। তাহলে কোরআনের দাম আছে। এবার মুনকার নাকির ডান দিকে যাবে, এটা মাথার নিকটের কথা। কোরআন ডান দিক থেকে উঠাইতে যাবে, ডান দিকে আছে ওয়াসসালাতু আইয়ামিন, ডান দিকে আছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে নি? আমরা এশার নামাজ পড়ছি না? এই এশার নামাজও আপনার কবরে সাক্ষী দিবে। কবরে হাজির হয়ে যাবে নামাজ। হাজির হওয়ার পরে মুনকার নাকির উঠাইতে যাবে, নামাজ বাধা দিবে, বলবে আপনি কে? বলবে আমি নামাজ। আমার বন্ধু যেমনি ভাবে দুনিয়ায় আমি নামাজকে ভুলে নাই, আজকে বন্ধুর বিপদের দিনও আমিও বন্ধুকে ভুলবো। বাম দিকে আছে ওয়াসিয়ামু আন শিমালি, বাম দিকে আছে মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। রোজা বাধা দিবে, আপনার কোনো টেনশন নাই। এবার পায়ের দিকে যাবে, পায়ের দিকে আছে ওয়াসাইলুল হাসানাত ইনদা রিজলাইন। সুবহানাল্লাহ। যত আমল আছে, দান সদকা আছে, এগুলি সব 2 পায়ের নিকট হাজির হয়ে যাবে। তো আপনি কোন দিকে বিপদে পড়বেন? মুনকার নাকির যখন দেখবে চতুর্দিকে শুধু আমল আর আমল, এবার মুনকার নাকির আল্লাহর ডেকে বলবে, বারালাহি ইয়া রব্বে করিম, এই বান্দার কবরে তো তাকে সওয়াল জবাব করার সুযোগ হচ্ছে না। বলে কি জন্য? বলে চতুর্দিকে শুধু আমল আর আমল। বলে তারা কি বলে? বলে আপনারা ইবাদত কইরা বান্দায় কবরে আসছে, বলে তার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন দিয়া দাও। খুশি নি আপনারা? 5টা দল। কয়টা দল? আওয়ামী লীগ, বিএনপি, আহলে সুন্নাত, মোমবাতি না, এটি জান্নাতি। কয়টা? কি দল? জান্নাতি দল। কি দল? 1 নাম্বার হলো যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে। সে কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা? এই মাদ্রাসায় ছাত্র দিবেন। আল্লাহর রাসূল বলেছে নিজে একজন আলেম হও। নিজে যদি আলেম হতে না পারো, একজন আলেমের সঙ্গী হও। একজন আলেমের সহবতে থাকলে আলেম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্না করেন। তার মধ্যে 1 নাম্বার হইল তালিল কোরআন, যারা কোরআন ভালোবাসে, কোরআন মহব্বত করে। 2 নাম্বার হলো ওয়া হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে। কিসের হেফাজত? জবানের। আমগো জবানের হেফাজত আসেনি? দিলি কয় হাজার কই মিছা কথা। আল্লাহর নবী কয় 2 নাম্বার হলো ওয়া হাফিজুল লিসান, যার জন্য আল্লাহর জান্নাত কান্না করে। 2 নাম্বার হইল ওয়া হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করবে। এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবে না,
জবান দিয়ে কোনোদিন হারাম বক্ষণ করবে না, এই জবান দিয়ে কোনোদিন সুদ ঘুষ খাবে না, এই জবান দিয়ে কোনোদিন নেশা করবে না, এই জবান দিয়ে কোনোদিন গাঁজামত ইয়াবা আব্বা খাবে না, এই জবান দিয়ে যখন কোনো ব্যক্তি কোনো ধরনের অন্যায় কাজ করবে না। আল্লাহর নবী কয় যদি তুমি এই জবানটাকে হেফাজত করতে পারো তাইলে তোমার জন্য আল্লাহর জান্নাত কান্না করবে। জবানের হেফাজতের দরকার আসেনি? কথা কয় না, আসেনি? এই জবান দিয়ে বহু লোক মদ খায়, আসেনি? কেউ নাই? এই জবান দিয়ে বহু গাঁজা খাবেন না? নাই? বাবা খাবেন না? নাই? বহু নাফরমান পবিত্র জবানটাকে নাফাক বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত হারাম জিনিস যারা জবান দিয়ে ভক্ষণ করবে কিয়ামতের ময়দানে এই জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলুন সুবহান। আপনি হাত দিয়ে অন্যায় করছেন, পা দিয়ে অন্যায় করছেন, পা দিয়ে হাইটা হাইটা যে আরেকজনের জিনিস চুরি করছেন, হাত দিয়ে আরেকজনের 2 নম্বরই দলিল করে লিখিতভাবে নিয়ে গেছেন, এরপরে আপনার কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার জবানটাকে আল্লাহ তালা মেরে দিবে, হাতের জবান খুলে যাবে, হাত কথা বলবে, পায়ের জবান খুলে যাবে, পা কথা বলবে, চোখের জবান খুলে যাবে, চোখ কথা বলবে। আল্লাহর কাঠগড়ার থেকে বিন্দু পরিমাণ এক সুতাও নড়ার কোনো সুযোগ আছে? এই জন্য পবিত্র জবানটাকে হেফাজত করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর সঙ্গে দাঁড়ানো আছে। গভীর মনোযোগ দেন বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ানো, হঠাৎ করে একজন ইহুদি আমার নবীকে গালমন্দ করে, বিভিন্ন ধরনের মন্তব্য করে নবীকে নিয়ে। আমার মায়ের নবী শুধু মুস্কি মুস্কি হাসে, আমার নবী তার বিরুদ্ধে কোনো কথা বলে না। সে যতই নবীকে গালিগালাজ করে, যতই নবীকে গালমন্দ করে, যতই নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে, আমার নবী তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করে না। আবু বকর সহ্য হয় না। আবু বকর তো রসুলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক কিনা? নিজের জীবনের চাইতেও সাহাবীরা নবীকে বেশি ভালোবাসতো, ঠিক কিনা বলেন? তো ইহুদি নবীকে গালি দেয়, এই যে জবানের হেফাজত। ইহুদি রসুলকে গালি দিচ্ছে, রসুল কোনো প্রতি উত্তর, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মুস্কি মুস্কি হাসে। আবু বকরের সহ্য হয় না। আবু বকর কয়, নবী গো, ও নবী, ইহুদি আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি কিছুই বলেন না। আমি আবু বকর তো সহ্য হয় না। আবু বকর টিকতে না পেরে তার কথার একটা প্রতি উত্তর করলেন। সুবহানাল্লাহ। কয়টা? এতক্ষণ নবী মুস্কি মুস্কি হাসছে, এখন নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী কয়, আবু বকর তুমি তার কথার প্রতি উত্তর কেন করলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দেন। এতক্ষণ আপনার চেহারাটা মুস্কি মুস্কি হাসি ছিল, এখন কেন চেহারাটা আপনার মলিন হয়ে গেল? কারণ কি? বলে, আবু বকর, যখন তুমি চুপ ছিলা, আমি মুস্কি মুস্কি হাসছিলাম, ওই সময় ইহুদি আমাকে গালমন্দ করতেছিল, আর আমার পক্ষ হইতে আল্লাহর একজন ফেরেশতা তার জবাব দিচ্ছিল। এখন তুমি প্রতি উত্তর করার কারণে ফেরেশতা চলে গেছে। এই জন্য জবানের দাম আসেনি? কথা কেন? জবানের হেফাজত করা লাগবে কিনা? আল্লাহর নবী বলেন, আত্তাজিরু সুদুকিল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। কোন ব্যক্তি যদি জবান দিয়ে সত্য কথা বলে, এর সাথে ব্যবসা করে, ব্যবসার মধ্যে ওজনে কম দেয় না। আসেনি? কি হয়? আসেনি? যে ডিজিটাল মেশিন বাইরেছে এখন, এটা তারা চুরি বেশি হয়।
আপনারা টের পাইতেন না, গোস্ত দোয়ানো চাইয়েন, যখন আপনি ডিজিটাল মেশিনে মাংস ওজন দিবেন দেখবেন কড়াকুন্ডে আপনারা ঠিক হয়ে দিছে, অন্য দোয়ানো নিয়ে আবার মাপ দিয়ে দেখেন 200 গ্রাম নাই। কি হয়নি এর? আচ্ছা আচ্ছা। অথচ আল্লাহ নবী কয় আত্তাজিরু সুদুকিল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা জবান দিয়ে সত্য কথা বলে, ন্যায়ের সাথে ব্যবসা করবে, আল্লাহ নবী কয় তার হাসর হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদগণ, সিদ্দিকগণ, ওলি আল্লাহদের সাথে হাসর হবে। এরপরে আমার মায়ের নবী রহমতুল্লিল আলামিন বলেন, হে জগতের মানুষ, 3 নম্বরে যার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে, 3 নম্বরে হলো অমুকসিউল উরিয়ান, যারা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেয়। সুবহান। এতিম ছাত্র আছে না মাদ্রাসা, বহু এতিম আছে না? আল্লাহর নবী কয় 3 নম্বরে যার জন্য আল্লাহর জান্নাত কান্না করে, 3 নম্বরে আল্লাহর জান্নাত যার জন্য কাঁদে, 1 নম্বর হলো তালিল কোরআন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, তার জন্য আল্লাহর জান্নাত সর্ব অবস্থায় কান্দে। 2 নম্বর হলো ওয়াহাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে, জবান দিয়ে মিথ্যা বলে না, জবান দিয়ে সঠিক কথা বলে। আল্লাহর নবী কয় ওই লোকের জন্য আল্লাহর জান্নাত সব সময় কান্না করে আর ডেকে বলে, মাওলা তাড়াতাড়ি ওই লোকগুলি আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। 3 নাম্বার হলো মুকসিউল উরিয়ান, যারা এতিম ব্যক্তিকে বস্ত্র দেয়। যে এতিম ছাত্ররা একটা পাঞ্জাবি গায়ে দিতে পারে না, টাকা নাই, একটা টুপি মাথায় দিতে পারে না টাকার জন্য, একটা ভালো কুরআন শরীফ কিনে পড়তে পারে না টাকার জন্য, একটা ভালো খাদ্য মন চাইলে খাইতে পারে না টাকার জন্য, আছে না এরকম? আল্লাহর নবী কয় মুকসিউল উরিয়ান, যারা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে। একটা মাদ্রাসার ছাত্রকে একটা পাঞ্জাবি বানায় দিবে, একটা মাদ্রাসার ছাত্রকে একটা টুপি বানায় দিবে, একটা পাগড়ি কিনে দিবে, 10টা টাকা দিবে খুশি হয়ে, 10টা টাকা দিবে হাদিয়া হয়ে। আল্লাহর নবী কয় একজন এতিম ব্যক্তিকে, একজন বস্ত্রহীন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি বস্ত্র দেয়, আল্লাহর নবী কয় ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত কান্না করে। যা পারেন এতিমদেরকে দিবেন, মাদ্রাসায় দিবেন, হ্যাঁ সুন্নি মাদ্রাসায় দিবেন, কথা ঠিক কিনা? সুন্নি মাদ্রাসায় দিবেন। যেই মাদ্রাসায় দিলে আপনার মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে জানাজার পরে দোয়া করবে, আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে, আপনার কবর জিয়ারত করবে, মা বাবার জন্য দোয়া করবে, ওই রকম মাদ্রাসায় ছাত্র দিবেন, ওই রকম মাদ্রাসায় সাহায্য করবেন, ইনশাআল্লাহ আপনার হাসরটা আল্লাহ নবীর সাথে হবে। কথা ঠিক কিনা? আজে বাজে মাদ্রাসায় দিয়া নিজের ইমানও হারাইয়েন না, হাসরে বিপদও পড়েন না। কথা ঠিক কিনা? সুন্নি মাদ্রাসা ছাত্র দিবেন। অমুকসিউল উরিয়ান, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবেন, এই লোকটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে, ঠিক কিনা? 4 নম্বরে, 4 নম্বরে আল্লাহর রাসূল যার ব্যাপারে বলেছেন ওয়াতুতিউমুত তাআম, যারা মানুষকে খাদ্য খাওয়ায়, কি খাওয়ায়? খাদ্য খাওয়ায়, তার জন্য আল্লাহর জান্নাত কান্দে। সুবহানাল্লাহ। আমাদের দেশে 7 দিন না 40 আছে না, একদল কয়ডি বেদাত, কি আছে না একদল কয় 7 দিন না মানুষ মারা গেলে 7 দিন পরে যে খাবার খাওয়া, এগুলো না জায়েজ বেদাত, আছে না একদল? ওরে বাটফার, রাসূলের হাদিস পড়। আল্লাহ রাসূলের সামনে সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ও নবী ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হইল 2টা। 1 নাম্বার হলো তুতিউমুত তাআম ওয়া তুকরিউস সালাম মান লাম আরিফ কামান লাম তারিফ। 1 নাম্বার হলো মানুষকে খাদ্য খাওয়ানো, 2য় নাম্বার হলো পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া। এই 2টা কাজ ইসলামের সর্বোত্তম কাজ। আর খানা খাওয়ানো গুলো বেদাত, কি আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়াতুতিমুত তাআম। 4 নম্বর হলো
যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী মানুষকে খাদ্য খাওয়াবে, এতিম ব্যক্তিদেরকে মাদ্রাসায় খাওয়াবে এবং বিভিন্ন অনুষ্ঠানে এতিমদেরকে খাওয়াবে, গরিব মিসকিনদেরকে খাওয়াবে, আল্লাহর রাসূল বলেন ওই লোকগুলির জন্য আল্লাহর জান্নাত সব সময় কাঁদতে থাকে। সুবহান। তাহলে কয়টা গেল? 60টা। কয়টা? আর বাকি আছে কয়টা? এক নাম্বার কি মনে আসেনি? যে 5টা দলের জন্য আল্লাহর জান্নাত কান্না করে, ওই 5টা দলের এক নাম্বার দল হলো যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের সাথে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। দ্বিতীয় নাম্বার হলো যারা জবানের হেফাজত করে। তৃতীয় নাম্বার হলো যারা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে। তারপরে চতুর্থ নাম্বার হলো কি? মানুষকে খাদ্য খাওয়ানো। এবার পঞ্চম নাম্বার হলো মজার বিষয়। এতক্ষণ আল্লাহর নবী যাই কিছু বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, পঞ্চম নাম্বার কোন দলের জন্য আল্লাহর জান্নাত কান্না করে? যেই দলটার জন্য আল্লাহর জান্নাত কান্না করে গো ও মায়ার নবীজি, পঞ্চম নাম্বার দলটার কথা বলে যান। 4টা দলের কথা শুনলাম গো নবী, এবার পঞ্চম নামের দলটা কোন দল? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এবার নুরানি জবান মোবারক দিয়ে ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, যেই লোকটার জন্য আল্লাহর জান্নাত কানবে 5 নাম্বার, তার নাম শুনে যাও, ওমান সাল্লা আলা হাবিবির রহমান। পঞ্চম নাম্বার হলো যেই লোকটাই আমি রাসূলের নাম শুনে সঙ্গে সঙ্গে দুরূদ পড়বে। রাসূলের নাম শুনে কি পড়বে? দুরূদ পড়লে লাভ আসেনি? আর যখন তোমার নামে এতই মধু, ডাকিলে মনে হয় মধু গো বাবা, অন্ধকার আছি গো আমি, আলোর দিশা দাও মোরে, তুমি বিন দরদি নাই নবী বব সংসারে। ঠিক কিনা? নবী ছাড়া আমাদের কোনো দরদ নেই। নারে তাকবীর, আল্লাহ উকিল কণ্ঠের অধিকারী আল্লাহ একটা কণ্ঠ দিছে হুজুরে, আল্লাহ যেন হুজুরের হায়াত দারাজ করে, আমিন বলে। দিন দিন হুজুরের উন্নতি হচ্ছে। গত বছর সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রিন্সিপাল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন্যা। আল্লাহ যেন হুজুরের হায়াতে খিজিরে বরকত দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি যে 5টা কথা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে, অপেক্ষা করে। তার মধ্যে 1 নাম্বার হলো কোরআনের মার্কাজ। ঠিক কিনা? যারা কোরআনের সাথে রিলেশন রাখবে, ভালোবাসবে, মহব্বত করবে, কোরআনকে বুকে ধারণ করে সিনায় রাখবে, সে অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত অপেক্ষা করে। দ্বিতীয় নাম্বার হলো যারা জবানকে হেফাজত করবে, জবান দিয়ে মিথ্যা বলবে না, জবান দিয়ে কোনোদিন হারাম বক্ষণ করবে না, জবানটাকে পবিত্র রাখবে, তার জন্য জান্নাত কি করবে? অপেক্ষা করবে। তারপরে তৃতীয় নাম্বার হলো যারা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে, অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, এতিম ব্যক্তিকে একটা কাপড় কিনে দিবে, বস্ত্র দিবে, তার জন্য আল্লাহর জান্নাত আনবে। তারপরে অতুতমুত্ত আম, এবং মানুষকে কি করবে? খাদ্য খাওয়াবে, এতিমদেরকে, অসহায়দেরকে, মিসকিনদেরকে সাধ্য অনুযায়ী দিবে, তার জন্য জান্নাত কান্দে। পঞ্চম নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে সঙ্গে সঙ্গে রসুলের উপর কি পড়বে? দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই 5টা জিনিস আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে, বলেন আমিন। আর যেরকম আমিন। হুজুর আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য হুজুর একটু তাড়াতাড়ি আসছেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মাহফিল যেন কবুল করে। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।